আসসালামু আলাইকুম ও আদাব। হংলারের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরোধকর খবর। লগে আছি আমি জুনেদা চৌধুরী। বাংলাদেশ আইয়া আটকা পড়া সৌদি প্রবাসীসকল লাগি দুইটা স্পেশাল ফ্লাইট দেওয়ার এলান দিছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এই ফ্লাইট দুইটা যাইব 29 আর 30 সেপ্টেম্বর। দেশও গেছে 24 ঘন্টা বেমার থাকি ভালো হয়েছেন আরও 2000 উপরে মানুষ, মারা গেছেন আরও 28 জন। দেশের নাম করা আলিম শাইখুল হাদিস আল্লামা মুশাহিদ বাইমপুরি মারা যাওয়ার 50 বছর বাদে তান খবর থাকি বারোর খুশবু কইরা হনর মানছে। সিলেটও গেছে 5 দিনে করোনা বেমারে মানুষ মারা গেছেন মাত্র 1 জন। মানুষ মারা কমায় আর বেশি করে ভালো হয় জানো শান্তি পাইরা মানছে। সিলেটও 32 বছরে হইছে না মনির তপন আর জুয়েলের খুনের বিচার, স্পেশাল ট্রাইব্যুনাল বিচার করার দাবি। অত সময় জেলা শিরোনাম, এখন বা ফুরা খবর। রিটার্ন টিকিট লইয়া বাংলাদেশ হইয়া লকডাউনের কারণে সৌদিত যাইতা পারছই না বহুত প্রবাসী। তারারে ফিরত ফাটানে লাগি আরও দুইটা স্পেশাল ফ্লাইট দেওয়ার কথা দিছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। বিমানের স্পেশাল দুই ফ্লাইট যাইব সামনের 29 আর 30 সেপ্টেম্বর। বিমানের ম্যানেজিং ডাইরেক্টর মোকাব্বির হোসেনে জানাইছেন, বাংলাদেশ বিমানের জেতা প্যাসেঞ্জার গেছে মার্চ মাসের 18, 19 আর 20 তারিখ জিদ্দার, 18 আর 19 তারিখ রিয়াদও রিটার্ন টিকিট কাটছিলা। তারারে স্পেশাল ফ্লাইটে করিয়া সামনের 29 তারিখ জিদ্দার, 38 তারিখ রিয়াদ পৌঁছানি হইব। এর আগে বিমানের বাক্কা কয়েকটা স্পেশাল ফ্লাইট সৌদিত গেলেও হিকানো প্যাসেঞ্জার নেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন করিয়া, আর আগে আইলে আগে পাইবা ওলান সিস্টেমে। এবার রিটার্ন টিকিট করিয়া আওয়া প্যাসেঞ্জার হলরে আগে সুযোগ দেওয়া ওর। এই ফ্লাইট দুইটাত বুকিং কর লাগি টিকেট, পাসপোর্ট, সৌদির অনুমোদন আর দরকারি কাগজ লইয়া সামনের 25 আর 26 তারিখ বিমান অফিসে গিয়া দেখা করা লাগবো। বিমান অফিসে জানাইছে নয়া ফ্লাইট দেওয়া হইলে আস্তে আস্তে অন্য প্যাসেঞ্জার হলরেও বুকিং দেওয়ার লাগি খোয়া হইব। ওখন বেখামা অন্য তারিখের প্যাসেঞ্জার হলরে বিমান অফিসে গিয়া দলা না হইবার লাগি অনুরোধ জানানো হয়েছে। সৌদিত যাইতে হইলে অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট দেওয়া লাগবো আর স্যাম্পল দেওয়ার 48 ঘন্টার ভিতরে সৌদি থামানি লাগবো। এর লাগি সব প্যাসেঞ্জারের ঢাকাত গিয়া করোনা পরীক্ষা করানি লাগবো আর ঢাকা থাকিও সৌদির বিমানে উঠা লাগবো। দেশও গেছে 24 ঘন্টা বেমার থাকি ভালো হয়েছেন আরও 2000-এর উপরে মানুষ। দেশও ই কয়দিন ধরি বেশি করি আর করোনা বেমারি পাওয়া যায় না। গেছে খাইল নয়া বেমারি মিলছে আরও 1500 লাখান। ই বেমারে মানুষ মরাও কমের। গেছে খাইল করোনায় জান নিছে আরও 28 জনের। এখন পর্যন্ত সকলতায় ই বেমারে মারা গেলা 5072 জন। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানো বিজ্ঞপ্তি জানানো হয়েছে, গেছে খালি মোট 12,900টা স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া বেমারে মিলছে আরও 1540 জন। এখন পর্যন্ত দেশে সকলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,55,384 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 28 জন মারা গেছেন। এর মাঝে 21 জন বেটা আর 7 জন বেটি মানুষ। উলুইয়া দেশও ই বেমারে মারা গেলা 5072 জন। মোট মারা যাওয়া মানুষের মাঝে বেটা 3935 জন আর বেটি মানুষ 1137 জন। বাল্লা খবরের মাঝে আছে, দেশও গেছে 24 ঘন্টায় একলগে আরও 2163 জন করোনা বেমার থেকে বালা হয়েছেন। অহন রুজু এই বেমার থাকি বেশি বেশি করি মানুষ বালা হইরা। দেশও সকলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে বালা হয়েছেন 2,62,953 জন। দেশের নামকরা আলিম সিলেটর খানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মুশাহিদ আলী বাইমপুরি রহমতুল্লাহ আলাহির খবর থাকি খালি কুশবয় 12 হইরা ও এলাকার মানছে। বুধবার রাত 8টার দিকে ই খবর চিত্রাই গেলে মাওলানা বাইমপুরির খবর দারুল উলুম মাদ্রাসার সামনে দূরই দূরই থাকি মানুষ আওয়া শুরু করেন। বৃহস্পতিবার হারাদিন মানুষ ভিড় করছেন খবরের খান্দাত। খানাইঘাট উপজেলা শহরের দারুল উলুম মাদ্রাসার খান্দাত মাওলানা মুশাহিদ আহমদ বাইমপুরি রহমতুল্লাহ আলাহির খবরস্থান। 1971 ইংরেজির 7 ফেব্রুয়ারি তান উফাত হইলে তানরে ওখানে দাফন করা হয়। এলাকার মানুষে জানাইছেন মারা যাওয়ার 50 বছরের ভিতরে ও লইয়া 4বার তান খবর থাকি কুশবয় বাড়ইল। ই ঘটনারে তারা বড় অলির আল্লাহদারি কারিশমা হইরা। মুদাসার হুজুর খারি হারুন রশিদ চৌতলিয়ে জানাইছেন, বুধবার মাগরিবর নামাজের বাদে ছাত্রইনতে খবর জিয়ারত গেলে দেখুন খবর থাকি খালি কুশবয় বারর বাদে তারা হুজুরকলের সংবাদ দিলে তারা ইয়াও দেখুন ঘটনাটি উলইয়া 4বারর লাখান ইয়লির খবর থাকি কুশবয় বারণের ঘটনা করছে জানাইয়া হারুন রশিদ হুজুরে কইছেন মরার দিন দাফনের বাদে দাফনের 3 মাস বাদে আর 2012 ইংরেজিত আরেকবার খবর থাকি কুশবয় বার হয়েছিল। আল্লামা মুশাহিদ আহমদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি সেই সময় পাকিস্তানের একজন নামকরা আলিম, রাজনীতিবিদ, সমাজের বালা মানুষ আর লেখক আসলা।
সিলেট বিভাগ গেছে 5 দিনে করোনা বেমারে মানুষ মারা গেছেন মাত্র 1 জন। গেছে খাল ই বেমারে খেউরোর দম গেছে না। ই বেমারের মানুষ মরা কমায় আর বেশি করে বালা হওয়ায় সিলেটের মানুষ মোটামুটি জানো শান্তি পাইরা। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনার নয়া বেমারে মিলছে আরও 29 জন। 29 জনের বিপরীতে বেমার থেকে ভালো হয়েছেন 61 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 12,452 জন। এর মাঝে সিলেট জেলাতো আছেন 6,734 জন। এর বাদে আছে সুনামগঞ্জের 2,307, হবিগঞ্জের 1,731 আর মৌলভীবাজার জেলার 1,680 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া করোনা বেমার থেকে ভালো হয়েছেন আরও 61 জন। এখন পর্যন্ত করোনা বেমার থেকে ভালো হয়েছেন মোট 10,076 জন। গেছে খাইল করোনা বেমারে খেরোর দম না যাওয়ায় সিলেট বিভাগে মোট মারা যাওয়া মানুষের সংখ্যা আগর জায়গাতো 212-তে আছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বেমারে সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 82 জন। মনির তপন আর জুয়েলার খুনিয়কলর বিচারের দাবি লইয়া কর্মসূচি পালন করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর শাখায়। বৃহস্পতিবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীতে। এই সময় বক্তাসকলে কইছেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করাত সিলেটের ছাত্র সমাজ যখন এক আসলা ঠিক ওই সময় ওই স্বৈরাচারের সাহায্যে জামাত শিবির চক্রয় সংগ্রাম পরিষদের কর্মীদের উপরে হামলা করছিল। 1988 ইংরেজির সেপ্টেম্বর 24 তারিখ সংগ্রাম পরিষদের ছাত্রলীগ নেতা মনির কিবরিয়া চৌধুরী, মদনমোহন কলেজ ছাত্রাবাস ছাত্রলীগের সেক্রেটারি তপন জ্যোতি দে আর এমসি একাডেমির ছাত্রলীগ নেতা এনামূলক জুয়েলরে জানে মারছিল শিবির কাটা রকলে। কিন্তু দুঃখের বিষয় হইল আজ পর্যন্ত তারার বিচার হইছে না। মনির তপন আর জুয়েলরে মারার বিচার স্পেশাল ট্রাইব্যুনাল করিয়া মুক্তিযুদ্ধের ফক্কর শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে জানাইছেন বক্তাসকলে। সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে আর সেক্রেটারি গিয়াস আহমদের পরিচালনায় বক্তৃতা দিয়েছেন জেলা জাসদের সেক্রেটারি কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জাসদ নেতা সুলেমান আহমদ, মহিউদ্দিন আহমদ, তুরাব আলী, নেপাল দাস, মুকুল আহমদ আর জাফর ইকবালে। অবস্থান কর্মসূচির আগে সিলেট জেলা ও মহানগর জাসদের পক্ষ থেকে শহীদদের সম্মানে তাদের প্রতিকৃতিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অতবিল হুঞ্চিল্লা বাংলা বিরাটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।